বিসিবি সভাপতি ফারুক আহমেদের আশ্বাসে ম্যাচ খেলতে রাজি হয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিপিএলের সিলেট পর্ব শেষেও এখনও পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীতে খেলা দেশি ও বিদেশি ক্রিকেটাররা, যে কারণে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেন তারা। আর এ সংবাদ শুনেই তড়িঘড়ি করে সন্ধ্যায় ক্রিকেটারদের আশ্বস্ত করতে চট্টগ্রামে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হোটেল রেডিসনে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির এক দফা মিটিংও হয়। জানা গেছে, ফারুক আশ্বস্ত করায় ক্রিকেটাররা ম্যাচ খেলতে রাজি হয়েছেন। নির্ধারিত সময়ে প্রথম কিস্তির টাকা না দেওয়ায় ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি ছিল আগে থেকেই। তার উপর দেরিতে পাওয়া 25% সম্মানী চেক বাউন্স হয়েছে। তাই গত দুদিন চট্টগ্রামে অনুশীলনও করেননি রাজশাহীর ক্রিকেটাররা। রাজশাহীকে ফ্র্যাঞ্চাইজি করার সময়ই আলোচনায় ছিল, আর্থিক সক্ষমতা নিয়েও ছিল প্রশ্ন। বিসিবি সভাপতি আশ্বস্ত করলেও রাজশাহীর ক্রিকেটাররা কবে নাগাদ টাকা পেতে পারেন তা কেউ বলতে পারছেন না। তবে বিসিবি সূত্রে জানা গেছে, এত কিছু ঘটে যাওয়ার পরও মালিক পক্ষের কেউই খেলোয়াড়দের সঙ্গে দেখা করেননি। তবে দলের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, মালিকের স্ত্রী বলের আঘাতে আহত হওয়ায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। সেখান থেকেই ফিরতে দেরি হওয়ায় টাকা নগদ করা সম্ভব হচ্ছে না। মালিক অপারেশনস ম্যানেজারকে বলেছেন দেশে ফিরে ক্রিকেটারদের নগদ টাকা দেবেন। তবে এই আশ্বাসেও ক্রিকেটাররা টাকা পাবে কবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।